তৃতীয় দিনের মতো কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে দেশের শীর্ষ ওষুধ প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এর বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন। দুপুরে শহরের কলাতলীর হোটেল সি প্যালেসে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং মানবতার স্বাস্থ্যসেবায় তার স্বপ্ন বাস্তবায়নের অধিকারের মাধ্যমে শুরু হয় সম্মেলনে ভিডিও বার্তায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী 2025 সালে অর্জিত সার্বিক সাফল্যের জন্য স্কয়ার ফার্মার সব সহকর্মীকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি 2026 সালে ওষুধ খাতে সম্ভাব্য বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মার টেকনিক্যাল অপারেশন এর এক্সিকিউটিভ ডিরেক্টর নোয়াবুর রহমান, কোয়ালিটি অ্যাসুরেন্স এবং রেগুলেটরি অ্যাফেয়ার্সের জেনারেল ম্যানেজার মীর মোতাহার হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানের শেষ পর্বে 2025 সালে সেরা সাফল্য অর্জনকারীদের তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্মাননা এবং পুরস্কার প্রদান করা হয়। এবারের সম্মেলনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যে আমরা গত 24 এবং 25-এ অনেক প্রতিকূলতার মাঝেও কিভাবে লিডারশিপ অর্গানাইজেশন কত দায়িত্ব নিয়ে জনগণের পাশে থাকতে পারে, আমাদের মানুষের সেবায় আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের সার্ভিসটাকে নিশ্চিত করতে পারি, সেটার ব্যাপারে আমাদের সব সময় খেয়াল ছিল। তো আমি এই বছরের যে কনফারেন্স, সেই কনফারেন্সের মাধ্যমে আমরা যে আজকে 40 বছর ধরে ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন হিসাবে, মার্কেটিং অর্গানাইজেশন হিসাবে এই যে লিডারশিপ, এই একটা জার্নি, এই জার্নিটা কিন্তু শুধু ব্যবসায়িক সাফল্য নয়। এই ব্যবসায়িক সাফল্যটাকে বিবেচনা করতে হবে কিভাবে করে আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি, স্বাস্থ্য সেবায় আমরা কিভাবে নিয়োজিত রাখতে পেরেছি, আমাদের পরিশ্রম, আমাদের সততা এবং আমাদের দায়িত্ববোধ, সেটা কিভাবে আমরা নিষ্ঠার সাথে পালন করতে পেরেছি, সেটাই আমাদের আজকের দিনে আমাদের মুখ্য বিষয়। এবং সেই জিনিসগুলি আমাদের ফ্যামিলি ভ্যালু, আমাদের সততা, আমাদের দায়িত্ববোধ এবং ডিসিপ্লিন, এই জার্নিটা এই কীভাবে করে আমরা সামনের দিনগুলিতে আরও আমরা জনগণের পাশে দাঁড়াতে পারবো, স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো, হ্যাঁ, আমাদের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের এই মাধ্যমে, সেটাই আমাদের মুখ্য বিষয়।